হ্যালো, আমি শায়লা শবনম রিচি, ইউথ গ্লোবালের ন্যাশনাল অ্যাডিশনাল কোঅর্ডিনেটর। বর্তমানে আছি ব্রাজিলের বেলেমে COP30 সম্মেলনে। তো এখানে যদি আমি আপনাদেরকে বর্তমান সময়ের জেন্ডার অ্যাকশন প্ল্যান এবং জেন্ডার নিয়ে আসলে কি কি হচ্ছে নেগোসিয়েশনে বা টেক্সটে, তো সেগুলো নিয়ে আপনি যদি একটু আপডেট দেই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রসেস বা ফান্ডিং মেকানিজম, লোকাল এড অ্যাডাপ্টেশন, রেজিলিয়েন্স ওয়েজ, এসবের মধ্যে আসলে নারীদের যে ইনক্লুসিভিটি, এই জায়গাগুলোর প্রতি জোর দেওয়া হচ্ছে বর্তমানে। এবং ক্লাইমেট এবং গ্রিন যে ফান্ডগুলো এবং গ্রিন ফিউচার, এসব দিকে উইমেনদের ইনক্লুসিভ পার্টিসিপেশন এবং ক্লাইমেট পলিসিতেও যেভাবে নারীরা যুক্ত থাকতে পারে, এসব নিয়ে কথা হচ্ছে এবং আমরা এটা নিয়ে আশাবাদী। তবে আমার কনসার্নের জায়গা হচ্ছে যে শুধুমাত্র উইমেন এম্পাওয়ারমেন্ট শুধুমাত্র নারীদের নিয়ে কাজ করলে হবে না, এবং আমরা যখন জেন্ডার অ্যাকশন প্ল্যানের কথা বলি তখন জেন্ডার ডাইভার্স গ্রুপের কথাও বলতে হবে, শুধুমাত্র নারীদের নিয়ে কথা বললে হবে না। এবং আরেকটা কনসার্নের জায়গা হচ্ছে এখনো অনেক দল জেন্ডারের যে ডেফিনেশন সেটা নিয়েই আটকে আছে। জেন্ডার ডেফিনেশনটা আসলে কি, কোনটাকে অ্যাকচুয়ালি জেন্ডার হিসেবে এক এক গ্রুপের মধ্যে তারা ফেলবে, সেটাই তারা বুঝতেছে না। সো যদি এই জায়গাটাই ডাউট থাকে অ্যাকচুয়ালি কিভাবে সেই অ্যাকশন প্ল্যানটা ক্লাইমেটের সিচুয়েশন অনুযায়ী অ্যাকচুয়ালি ওরা ভালোভাবে প্রতিষ্ঠা করবে, এটা একটা কনসার্নের জায়গা। দ্বিতীয়ত, আমরা আরেকটা জায়গায় আশাবাদী, সেটা হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ। তো এক্ষেত্রে একটা ফান্ডিং মেকানিজম তৈরি করা হয়েছে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমাদের মতো দেশগুলো লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেক্ষেত্রে আমি আশা করব যে সেই জিনিসগুলো যাতে সহজলভ্য হয় এবং আমাদের জন্য আসলে খুব সহজ একটা প্রক্রিয়া তৈরি করা হয়, যাতে আমরা সেই ফান্ডগুলো অ্যাক্সেস করতে পারি। ধন্যবাদ।